হ্যাঁ না না 100-200 কোটি টাকার ডিল টিল আমার দ্বারা হবে না। তো এখনই আমি একটু ঘুরতে আইছি এলাকার বাসায়, এখন আর ডিস্টার্ব করো না ভাই। ভাই 1 প্যাকেট ডার্বি সিগারেট দিন তো। কি এমন কলাম আমি? তুই কোন প্রেসিডেন্ট? তুই 1 প্যাকেট সিগারেট চাচ্ছিস, 1 প্যাকেট সিগারেটের দাম জানিস? তুই খিটা রে, কার খিটা? তুই নতুন দেখতেছি, কুশাঙ্কার দিয়ে তো বড় লোক, কিন্তু তোর 1 প্যাকেট সিগারেট কেনার দাম তো তুই ক্ষমতা হয়নি। তুই কোন জেলার প্রেসিডেন্ট? তুই খিটা, তুই খিটা। আমি কোনো প্রেসিডেন্ট না, আমি দুবাইয়ের একজন ব্যবসায়ী। গেটআপ দেখে বুঝতে পারতিস না? দুবাই কয় টাকা ইনকাম করিস তুই? ধর দি, মোড়ল সাহেবের কাছে নিতে হবে, ধর সুমিন্দার ধর। শালা দাঁড়ায় রয়েছে কেন? সুমিন্দার ধরো, মোড়লের কাছে নিয়ে এসো। চুপ করে থাও, মোড়ল সাহেবকে ডাকতেছি, চুপ করে থাও। ও মোড়ল সাহেব, মানে গেলেন? বিচার করতে হবে, তাড়াতাড়ি আসেন, এদিকে আসেন, এই শালারা ধরে নাই। কি হয়েছে? সকাল সকাল ঘুমাচ্ছিলাম, ডাকতে চাও? কিসের বিচার নিয়ে চলে আইছো সকাল সকাল? তোমাদের জন্য বললাম না, একটা নিয়ে আইছো, বিচার আজকে করতেই হবে। চা নিয়ে আসো, দাও বিচার নিয়ে আসো, নিয়ে আসো। কি তাড়াতাড়ি বলো। এই কয়দিন আগে তো সৌদিতে আইছি, আইসে আমরা চা বানাচ্ছি দোকানে, ও আমার কাছে একটা বাচ্চা কি 1 প্যাকেট ডার্বি নিতে। কি করছো তুমি? 1 প্যাকেট সিগারেট? আমার খোদা, দেখতেছো বাড়ি? দেখতেছো দেখি যাও তো বাড়ি, 2 কোটি টাকা খরচ করেছি। ও শালা কি মনে আছে তোমার? তারপর আমি সোনালি বিড়ি খাই, দেখি যাও, দাও ওই যে ফালাই ফালাই ছোট ছোট করে বানাই খাই। তুমি তাই 1 প্যাকেট সিগারেট খাইছো? আমার খোদা, এই যুগে 1 প্যাকেট সিগারেট খা মানে তুমি বুঝতে চাও কি? মেম্বার সাহেব, আমি তো বুঝতেছি বলে তোরা নিয়ে আইছি। মেম্বার সাহেব আমি তো জানতাম না, আমি তো জানি 45 টাকা প্যাকেট। আমার আগে বাড়ো, 45 টাকা আর 4 বছর আগে চলে গেছে। কি দেশের ব্রেকিং নিউজ দাও না? তুমি কোন দেশে থাকো? তা আমার এবারের মতো মাফ করে দেন, আমি তো জানতাম না। তুমি স্মার্টফোন চালাও না? তুমি দেশের ব্রেকিং নিউজ দাও না? সিগারেটের দাম কত বাড়েছে? কি করছো? মেম্বার সাহেব একটা কাজ করি, বিড়ির যে দাম আমি তো বেচা কিনা করেও খাতে পাচ্ছি না, দোকান চালানো বহুত দামে যাচ্ছে। আমি সংসার চালাতে গেলে তো কিছু করে খাতে হবে, আমি কি করবেন? আন্দোলন করতে হবে, বিড়ি আন্দোলন। আমি তাছাড়া কোনো উপায় নেই মেম্বার সাহেব। আমি কি কথায় কথা কি করবো, লজ্জার কথা, বিড়ি না খেলে আমার পায়খানাটাও কিনার হচ্ছে। যাই হোক, সেটাই বড় কথা না, আমি আমার আন্দোলনটা করতে হবে। আপনার কাছে আপনি কি করছেন না সেটা বল। চলো আমরা আন্দোলন করবো। সেটাই আন্দোলন করতে হবে, নাহলে তোমরা কি কর? হ্যাঁ হ্যাঁ চলেন। তুইও যাবি? একটু কাছে চল সব বিড়ি আন্দোলন করবো, চল। চলো চলো। বিড়ি আন্দোলন না করলে হবে না। এই আন্দোলন না করলে হবে না। আমি যে ক্যান্সার ছাড়া খাই রে। আসসালামু আলাইকুম, আমি আদনান বলছি। 365 চ্যানেল ভুলভাল চ্যানেল থেকে বলছি। সবাই শুনুন, এখানে কিছু ছেলেরা বিড়ি নিয়ে আন্দোলন করছে। চলুন সরাসরি দেখা যাক আসুন। এক দফা এক দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে, বিড়ির দাম কমাতে হবে, এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে, আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে, আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে। থামো ভাই আপনারা কি জন্য আন্দোলন করছেন আমাদের জানাতে পারবেন? বলেন ভাই। আমরা আন্দোলন করছি ভাই, বিড়ির দাম যে পরিমাণ বাড়েছে ভাই, আমি তো ভাই বিড়ি খাতে পারতেছি না। হাজারো ছেলের ইমোশন নিয়ে খেলতেছে ভাইরা, আমি সহ্য করতে পারতেছি না। যারা থেকে খায় তারা করে যাবে, আমাদের তো বিড়ির দাম কমাতেই হবে। হাজারো ছেলের ইমোশন নিয়ে তো খেলা যাবে না। এদেশে তো আমরা মাংনা আসিনি। আপনারা কি চান এখানে বিড়ির দাম কমাই দিন? হ্যাঁ ভাই চাই। আগে আমরা 5 টাকা দিয়ে বিড়ি খেতাম, সেই বিড়ি 6 টাকা, এখন হয় 4 টাকা। এটা আমরা সহ্য করবো না, এটা আমাদের ইমোশন নিয়ে খেলা। আমরা সরকারের কাছে বলতে চাই বিড়ির দাম কমাবেন, এটাই আমার দাবি, আর কোনো দাবি নেই আমার। ভাই দেখা যাচ্ছে তাদের দাবি, তারা আমাদের দাবি মানতে হবে, বিড়ির দাম কমাতে হবে, আমাদের দাবি মানতে হবে।
আপনারা তো দেখলেন বিড়ি নিয়ে কেমন আন্দোলন করলো। সরাসরি ভিডিও দেখালাম আপনাদের, আবার পরবর্তী ভিডিও দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। চলুন।